Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা DLED Part 1 এক্সাম দিতে চলেছো 2023-25 সেশনে পড়ছো, তোমাদের জন্য 7 মার্কসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। ডিসকাস দ্য প্রিন্সিপাল ফিচার্স অফ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, এবং এটি কিন্তু টেটের জন্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য আমাদেরকে এটি খুব ভালো করে বুঝতে হবে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংটি আসলে কি। তাহলে আমরা আনসারটি দেখব। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ এ মেথড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং দ্যাট হাইলাইটস, যেটা তুলে ধরে আমাদেরকে হাইলাইটস করে ইন্টারাকশন। এর উদ্দেশ্যটা কি? ইন্টারাকশন করা, অর্থাৎ কনভারসেশন, মানুষের সাথে কথা বলতে সাহায্য করা। আর কি? ফ্লুয়েন্সি, অনর্গল না থেমে কথা বলা। অ্যান্ড রিয়েল লাইফ কমিউনিকেশন। রিয়েল লাইফ কমিউনিকেশন কি? দৈনন্দিন জীবনে আমরা যে কথাবার্তাগুলি বলি সেটি আমরা টার্গেট ল্যাঙ্গুয়েজে বলা প্র্যাকটিস করব, অর্থাৎ স্পোকেন ইংলিশ বা ইংলিশে আমরা সেটি কনভারসেশন করব, ইন্টারাকশন করব, সেটি হলো রিয়েল লাইফ কমিউনিকেশন। দেয়ার আর সাম প্রিন্সিপাল ফিচার্স অফ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের কতগুলি ফিচার্স মানে বৈশিষ্ট্য রয়েছে, কি সেগুলি আমরা দেখব। প্রথমটি, অ্যান এমফ্যাসিস অন লার্নিং টু কমিউনিকেট থ্রু ইন্টারাকশন ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। প্রথম ফিচার্সটি কি? এর উদ্দেশ্যটি হলো কি? শেখানো, কমিউনিকেট করা, কিভাবে কমিউনিকেট করতে হয়, কিসের মধ্যে দিয়ে? থ্রু ইন্টারাকশন, কথোপকথনের মধ্যে দিয়ে কিভাবে যোগাযোগ করতে হয় ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ ইংলিশ। ইংলিশে কিভাবে আমাদের কমিউনিকেট করতে হবে ইন্টারাকশনের মধ্যে দিয়ে, সেটিই কিন্তু শেখায় এই CLT, অর্থাৎ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। CLT ফোকাসেস অন ডেভেলপিং স্টুডেন্টস এবিলিটি, স্টুডেন্টসের দক্ষতাটাকে বাড়িয়ে তোলা, ডেভেলপ করা। কিসের জন্য? টু কমিউনিকেট, যোগাযোগের জন্য, এফেক্টিভলি, সক্রিয়ভাবে, ইন রিয়েল লাইফ সিচুয়েশন। রিয়েল লাইফ সিচুয়েশন মানে কি? দৈনন্দিন জীবনের কথাবার্তায় যাতে স্টুডেন্টদের এবিলিটি বাড়ে, তারা যাতে খালি ক্লাসরুমে রিডিং বা বই মুখস্থ করে শেখা নয়, কমিউনিকেটিভ টিচিং তাদেরকে শেখায় কিভাবে তারা কমিউনিকেট করতে পারবে তাদের বাস্তব জীবনে, ক্লাসরুমের বাইরে বেরিয়েও তারা বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে, অন্যান্যদের সাথে কিভাবে তারা কমিউনিকেট করতে পারবে, বা অন্য ভাষার লোকের সাথে, অর্থাৎ একজন ইংলিশ স্পিকারের সাথে কিভাবে সে কথা বলবে, তার এবিলিটি বাড়ানোই হলো এই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের একটি বৈশিষ্ট্য এবং গোল বা একটি উদ্দেশ্য বা এম। এ স্ট্রং এমফ্যাসিস অন, কিসের উপর জোর দেওয়া হয়? মিনিংফুল, অর্থপূর্ণ ইন্টারাকশনের উপর, ফ্লুয়েন্সির উপর, অ্যান্ড দ্য প্র্যাকটিক্যাল ইউজ অফ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। প্র্যাকটিক্যাল ইউজ অর্থাৎ বাস্তব জীবনের যে ব্যবহার তার উপর, ফ্লুয়েন্সির উপর, এবং মিনিংফুল, অর্থপূর্ণ ইন্টারাকশন। অর্থাৎ তুমি যা বললে কেউ তার অর্থই বুঝতে পারলো না, সেরকম না। আরও কি? টিচার্স মেন রোল ইজ এ ফ্যাসিলিটেটর। খুব ইম্পর্টেন্ট এই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে টিচার্সের রোলটি কেমন হয়। টিচার এখানে কি? একজন ফ্যাসিলিটেটর। ফ্যাসিলিটেটর আমরা আগে পড়েছি এই শব্দটি, অর্থাৎ সে একজন সাহায্যকারী। যেখানে স্টুডেন্টরা আটকে যাবে সেখানে সে তাদেরকে সাহায্য করবে। অ্যান্ড মনিটর
এবং একজন মনিটরের কাজ করে, মনিটরিং করবে বিষয়টি, স্টুডেন্টদের মধ্যে ইন্টারাকশান সে করতে দেবে এবং সে বিষয়টি দেখবে যেখানে স্টুডেন্টরা ভুল করবে, গ্রামাটিক্যাল মিস্টেক করবে বা কোনো ভোক্যাব পারছে না, ভুল প্রোনাউন্সিয়েশন করছে, সেটিকে শুধরে দেওয়াই কাজ হবে এখানে টিচার্সের। রাদার দ্যান লিডিং দ্য ক্লাস, ক্লাসে নেতৃত্ব দেওয়ার থেকেও টিচার্সের কাজ এখানে ফ্যাসিলিটেটরের। দ্য কমিউনিকেটিভ অ্যাপ্রোচ ইন্টিগ্রেটস, আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্টস, ইন্টিগ্রেট করা মানে একত্রিত করা। এই কমিউনিকেটিভ অ্যাপ্রোচ ইন্টিগ্রেট করে 4 ল্যাঙ্গুয়েজ স্কিলস। এখানে আমাদেরকে 4টে ল্যাঙ্গুয়েজ স্কিল সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয়, সেই দিকেই গুরুত্ব দেয় কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। কি? লিসেনিং, বলতে গেলে আগে শোনার দক্ষতা বাড়াতে হবে, কারণ একজন বক্তা কি বলছে সেটি না শুনলে আমি তার রেসপন্সটি কি করে দেব, সেই জন্য আমাকে লিসেনিং স্কিল শেখানো হয়। স্পিকিং স্কিল তো অবশ্যই, রিডিং স্কিল পড়ার দক্ষতা এবং রাইটিং স্কিল, 4টি স্কিলকেই সমানভাবে গুরুত্ব দেওয়া হয় ইন এ ব্যালান্সড ওয়ে। ইট ইজ এ স্টুডেন্ট সেন্টার্ড, এইগুলি কিন্তু এক্সামে ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য, টেটের জন্য এই অ্যাপ্রোচটি, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচটি কেমন ধরনের? এটি স্টুডেন্ট সেন্টার্ড অ্যাপ্রোচ, এটি স্টুডেন্ট সেন্টার লার্নিং। ইট এনকারেজেস অ্যাক্টিভ পার্টিসিপেশন, এখানে ছাত্রদেরকে উৎসাহিত করা হয় যাতে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এই বিষয়টাতে। অ্যাক্টিভ পার্টিসিপেশন ফ্রম দ্য স্টুডেন্টস, ছাত্রদের কাছ থেকে অ্যাক্টিভ পার্টিসিপেশন চাওয়া হয়। কিসের জন্য? মেকিং দেম, তাদেরকে করা হয় দ্য সেন্ট্রাল ফোকাস অফ দ্য লার্নিং প্রসেস। এই লার্নিং প্রসেস, পুরো শিক্ষা এই প্রণালীতে এই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং যেভাবে শেখানো হয়, সেখানে সব থেকে সেন্টার ফোকাসে কে থাকে? সেন্টার ফোকাসে থাকে স্টুডেন্টস। আর টিচারের কাজ কি হয়ে থাকে? টিচার একজন ফ্যাসিলিটেটরের কাজ করে, সে তাকে স্টুডেন্টদেরকে শুধরে দেওয়া, তাদের এরর কারেকশন করে দেওয়া, প্রোনাউন্সিয়েশনে সাহায্য করা, ভোকাবুলারি সে কোনো একটা কিছু বলতে গিয়ে আটকে গিয়েছে সেটিতে সাহায্য করা, সেই ফ্যাসিলিটেটরের কাজ। মূলত এখানে ফিচার্স এই 3টে জিনিসকেই ডেভেলপ করে লিখতে হবে। মূল বিষয় যেটি কিসের পরে হাইলাইটস করে, কিসের পরে এমফ্যাসাইজ করে, সেটি হলো ইন্টারাকশান। এই কটা কথা যদি তোমাদের মাথায় থাকে, 5টি পয়েন্ট, তাহলে কিন্তু তোমরা এই কোশ্চেন এক্সামে লিখে আসতে পারবে। 1 ইন্টারাকশান, 2 ফ্লুয়েন্সি, 3 রিয়েল লাইফ কনভারসেশনের উপর বা কমিউনিকেশনের উপর। আর কি? 4 এখানে টিচার্সের রোল কি? টিচার একজন ফ্যাসিলিটেটর। 5 এখানে পদ্ধতিটা কি? স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং করা হয়। এখানে পুরো বিষয়টির কেন্দ্রে থাকে, পুরো শিক্ষা পদ্ধতিটির কেন্দ্রে থাকে এই স্টুডেন্ট, অর্থাৎ সেন্ট্রাল ফোকাসে কে থাকে? সেন্ট্রাল ফোকাসে থাকে স্টুডেন্ট। আরও একটি ইম্পর্টেন্ট, এই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং অর্থাৎ সিএলটিতে 4টি স্কিলকেই সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। তার মধ্যে একটা ব্যালান্স ওয়ে তৈরি করা হয় যেখানে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এই 4টিকেই সমানভাবে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এই ছিল আজকের কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। তোমরা এখান থেকে স্ক্রিনশট মেরে তোমরা খাতাতে নোট ডাউন করো এবং এটি পড়ো। এটিও কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই তোমরা যে এক্সাম দিতে চলেছ 2023-25 সেশনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এবং অলরেডি চ্যানেলে কিন্তু ধারাবাহিকভাবে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আসছে, তোমরা নজরে রাখো, ডেসক্রিপশন ফলো করো। যারা যেটা মিস করে যাচ্ছ, পরপর ডে 1, ডে 2, ডে 3 এইভাবে পরপর আসছে, সেটি তোমরা দেখো, তাহলে কিন্তু তোমরা ইংলিশে 90+ মার্কস তুলতে পারবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ক্লাসে।